হাই, আমরা শুরু করেছি বায়োমলিকুল চ্যাপ্টারটা। বায়োমলিকুল বলতে আমরা নর্মালি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস বা ফ্যাট যেটাকে বলা হয়, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন আর এনজাইমস, এগুলো আমরা পড়বো। তো আমরা শুরু করেছিলাম কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস কি অ্যাকচুয়ালি? কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। যেমন গ্লুকোজের যে সংকেত সেটা হচ্ছে এরকম। গ্লুকোজকে আমরা সাধারণত এইভাবে ছোট করে লিখতে পারি, C6H12O6 গ্লুকোজ। তাহলে দেখো এর মধ্যে অ্যালডিহাইড হচ্ছে ফাংশনাল গ্রুপ এবং হচ্ছে 5টা হাইড্রক্সি গ্রুপ আছে, তার জন্য পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলবো একে। আর এটা হচ্ছে কিটো ফাংশনাল গ্রুপ। তো এই কিটো ফাংশনাল গ্রুপ থাকার জন্য একে বলা হচ্ছে ফ্রুক্টোজ। তো আমরা দেখতে পেলাম যে কার্বোহাইড্রেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। এখন এদেরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? CxH2O হোল ওয়াই। যেহেতু এদের কার্বন প্লাস ওয়াটার আছে তার জন্য এদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। বুঝতে পারলে কার্বোহাইড্রেট কেন বলা হয়। এবং এই গ্লুকোজকে আমরা লিখতে পারি C6H2O হোল 6। তো এদের জেনারেল ফর্মুলা আমরা বলতে পারি, এদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2O হোল n। এবং সবসময় মাথায় রাখতে হবে এখানে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড এবং কিটোন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে, কারণ এই ফর্মুলা ফলো করে এরকম একটা মলিকুল হচ্ছে C2H2O হোল 2। এটাকে বলা হচ্ছে CH3COOH। তো এই ফর্মুলা ফলো করলে সেটা যে কার্বোহাইড্রেট হবে এরকম কোনো কথা নেই, এটা ভুল, কারণ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো বুঝতে পারলে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু কার্বোহাইড্রেট নয়। তাহলে এটা কিন্তু তোকে বুঝতে হবে যে অ্যালডিহাইড অথবা, এখানে অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে, অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে। তো আজকে আমরা পড়ব যে বায়োমলিকুলের ক্লাসিফিকেশন। বায়োমল আজকে আমরা তাহলে পড়ব বায়োমলিকুলের যে কার্বোহাইড্রেট হচ্ছে যেটা বায়োমলিকুল, কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন। কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে হচ্ছে অনলি ওয়ান সুগার ইউনিট থাকবে, একটাই সুগার ইউনিট থাকবে। যেমন এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, হচ্ছে গ্যালাক্টোজ। প্রত্যেকটা নাম মনে রাখবে, কারণ এমসিকিউতে আসবে এদের মধ্যে কোনটি মনোস্যাকারাইড নয়। আর অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 10টা মনোস্যাকারাইড জুড়ে তৈরি হবে অলিগোস্যাকারাইড। 2 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট থাকবে। যেমন এক্সাম্পল হচ্ছে মল্টোজ, ল্যাকটোজ এবং হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজকে ভাঙলেই তুমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবে। পলিস্যাকারাইড হচ্ছে 10-এর অধিক, মোর দেন 10 মনোস্যাকারাইড ইউনিট থাকবে।
মনোস্যাকারাইড ইউনিট থাকবে। তো কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস যদি আমরা করি, ক্লাসিফিকেশন যদি করি, তাহলে আমরা দেখতে পাবো একটা স্যাকারাইড ইউনিটকে বা একটা সুগার ইউনিটকে আমরা বলবো মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, গ্যালাক্টোজ। এবার কি হচ্ছে, এই মনোস্যাকারাইডগুলো যখন একটার সাথে আরেকটা জুড়তে থাকবে তখন সেটা তৈরি করবে অলিগোস্যাকারাইড। যেমন সুক্রোজ এর মধ্যে একটা গ্লুকোজ ইউনিট থাকে আর একটা থাকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুটো মলিকুল মানে মনোস্যাকারাইড জুড়ে তৈরি হয় অলিগোস্যাকারাইড, বা এটাকে ডাইস্যাকারাইড বলতে পারো, সেটা হচ্ছে সুক্রোজ। আর পলিস্যাকারাইডের মধ্যে অসংখ্য গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ বিভিন্ন রকমের মনোস্যাকারাইড কিন্তু জুড়ে থাকতে পারে। এবং স্টার্চ হচ্ছে একটা হচ্ছে পলিস্যাকারাইড, এবং এর মধ্যে অসংখ্য মানে মোর দেন 10 ইউনিট থাকে গ্লুকোজ। তো স্টার্চ হচ্ছে গ্লুকোজ মিলে, শুধু গ্লুকোজের পলিস্যাকারাইডটা হচ্ছে স্টার্চ, আর স্টার্চকে ভাঙলে তুমি একটা মনোস্যাকারাইড ইউনিট সেটা পাবে গ্লুকোজ। তো বুঝতে পারলে আমরা কার্বোহাইড্রেটকে তিনটে ভাগ করতে পারি, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে ভাঙলে তুমি একদম ছোট্ট যে ইউনিট সেটা মনোস্যাকারাইড পাবে, এবং অলিগোস্যাকারাইডকে ভাঙলে তুমি মনোস্যাকারাইড পাবে। দুটো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জুড়ে গিয়ে তৈরি হয় সুক্রোজ, এটাকে ডাইস্যাকারাইড বলতে পারি আমরা। এরপরে বেসড অন ফাংশনাল গ্রুপের উপর বেস করে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা হচ্ছে কিটোজ। যেমন আমরা গ্লুকোজ জানি, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে CHOH এর হোল 4 CHO CH2OH। তো এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ, কারণ এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। তো এই গ্লুকোজের মধ্যে কি ফাংশনাল গ্রুপ রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড, তাই এটাকে বলা হয় অ্যালডোজ। আর ফ্রুক্টোজের ফর্মুলাটা হচ্ছে CH2OH এর কার্বনিল গ্রুপ রয়েছে, তারপরে CHOH এর হোল 3 CH2OH। কারণ আমরা জানি কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা হচ্ছে 6টা কার্বন থাকবে, 1 2 3 4, এবং এখানে একটা কার্বনিল গ্রুপ থাকছে, এটাকে বলা হচ্ছে ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ কার্বোহাইড্রেট। তো আমরা কি শিখলাম না, কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে তাদের ইউনিটের বেসিসে ভাগ করতে পারি, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর একটা শ্রেণীবিন্যাস আমরা করতে পারি, সেটা হচ্ছে তার ফাংশনাল গ্রুপের উপর বেস করে। তো দেখতে পেলে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকার জন্য কি অ্যালডোজ বলা হয়, আর ফ্রুক্টোজের মধ্যে কার্বন থাকে বলে কিটোজ বলা হয়। তো এই হচ্ছে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তো পরের দিনে আমরা পড়বো কিভাবে আমরা গ্লুকোজ বানাতে পারি, বা সিনথেসিস বা প্রিপারেশন অফ গ্লুকোজ। আজকে আমরা এটুকু শিখলাম যে কার্বোহাইড্রেট কাদের বলবো, তাদের জেনারেল ফর্মুলা কি হওয়া উচিত, ফাংশনাল গ্রুপ কি হওয়া উচিত, আর তারপরে আমরা শিখলাম কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তো পরের দিন আমরা যেটা শিখবো যে কিভাবে আমরা গ্লুকোজ বানাতে পারি।